আসসালামু আলাইকুম, আমি তাসলিমা। ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর আমার আজকের ভিডিওটা কোনো হাঁস মুরগি ছাড়ার কোনো ভিডিও না, সকালবেলা হাঁস মুরগি ছাড়ি সেই ভিডিও না। আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে দুপুর থেকেই আর কি আজকের ব্লগটা শুরু করলাম। আর সময় মনে হয় 2টা 2:30 হবে, কারণ টাইমটা আমার জানা নেই, কারণ সারাদিন মিস্ত্রিরা কাজ করছে আর এখন তাদের খাওয়ার টাইম। আর তাদের খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর দেখো আপু ভাইয়ারা যেখানে আকাশ সেখানে রাখছান আছে। হ্যাঁ, এদিক তাকাই বলো, এদিক তাকাই বলো, এখন বলো কি করো? আমাদের ভয় দেখায়, আবার ভয় দেখাও তো। আর এখানে তো দেখতেই পেলে আপু ভাইয়ারা যে বাচ্চারা কত মজা করতেছে, ছোটবেলায় মানুষ যেমন মজা করে। আর সোজা চলে আসলাম পরের দিন, কারণ 2 দিনকার ভিডিওটা মিলে আর কি কমপ্লিট করলাম। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে। আর এখানে তো দেখতেই পেলে আপু ভাইয়ারা চুলায় কড়াইটা দিয়ে তেল দিয়ে তোমার গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর যতক্ষণটা আমার পেঁয়াজটা আর কি বাদামি বাদামি ভাজা হবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আর আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। আর আজকে দেশি মুরগির ঝোলটা একটু অন্য স্টাইলে রান্না করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখান তো দেখতেই পেলে পেঁয়াজটা আমার বাদামি বাদামি হয়ে গেছে। আর মাংসটা ধুয়ে আর কি এখন দিয়ে দিলাম আর কি, ভালো করে নাড়াচাড়া করে নিব। আর মাটির চুলায় রান্না করি, এক হাতে আর কি নাড়াচাড়া করি খুন্তিটা, আর এক হাতে কিন্তু আমি খড়িটা চুলার ভিতর দেই। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর মাটির চুলায় রান্না করা কার না ভালো লাগে, আমার তো ভালো লাগে, তাই আমি মাটির চুলায় বেশিরভাগ রান্না করি। আর আমাদের গ্রামীণ জীবনযাপন আর মাটির চুলায় রান্না, সকালবেলা হাঁস মুরগি ছাড়া একটু গাছগাছালি তোমাদের সাথে শেয়ার করি, পাশে নদী আছে তোমাদের সাথে শেয়ার করি, আর হচ্ছে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে তো দেখতেই পেলে আপু ভাইয়ার আমি অন্য স্টাইলে রান্না করলাম আর কি, আগে কোনো মশলা কষাই নেই। আর মাংসটা দেওয়ার পর আর কি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি বেশি একটা ঝোল দেই নেই আর কি, সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে আর কি মাংসটা রান্না করলাম। আর মাংসটা আমি অফ ক্যামেরায় নামিয়ে সোজা এখন দুপুরের খাবারে চলে আসছি। আর দুপুরের খাওয়া তো অফ ক্যামেরায় শেষ, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এখানেই দেখতে পাচ্ছ আপু ভাইরা, এখানে আমাদের 4টা মুরগিতে 2টা মুরগি তো আমি আসছে, আর 2টা মুরগির ডিম তো মা অসুস্থ, তাকে খাওয়াতে হয়। আর খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা চলে আসলাম বাহিরে তো মিস্ত্রিরা কাজ করতেছে, তাই একটু দেখতেছি। আর মিস্ত্রিগুলো এত ভালো যে কোনো ফাঁকিবাজি নাই, খুব সুন্দর কাজ করে, খুবই ভালো কাজ করে। টাকা একটু বেশি নেয়, তারপরে একটু ভালোই কাজ করে। আর তোমরা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবে দূরে কিন্তু কল বসাইতেছে, তোমাদের একটু জুম করে দেখাইলাম। আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করব লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগায়। আর এই ঘরটা তো পুরনো ছিল, তোমাদের সাথে অনেকবারই শেয়ার করছি, ভিডিও করলে তো এই ঘরটা তোমাদের আর কি দেখা পড়ে। আর এই ঘরটার কিন্তু বেড়া ঠেড়া আর কি নতুন করে দিল, মানে পুরান বেড়াই আর কি সুন্দর করে এখন একটু দিল। আর ভিতরে কিন্তু আগে মাটির ছিল, আর এখন কিন্তু একটু ইট দিয়ে ফ্লোর করে দিবে।
আর আজকে যে মোরগটা রান্না করলাম, আমার মা অসুস্থর সময় কিন্তু 2টা মোরগ জবাই করছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর বলছিলাম যে রান্না করলে শেয়ার করব, তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও।